সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আপনি বলুন হে নবী, আপনি বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ। কোরআনে কারিমের উপর আমাদের বিশ্বাস আছে না নেই? আপনি বলুন রাজত্বের মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ইচ্ছা করি নামিয়ে দেই, যাকে ইচ্ছা সম্মান দান করে, যাকে ইচ্ছা বেইজ্জতি করে। ভালো মন্দ সব কিছু আমি আল্লাহর হাতে, সব কিছুর উপরে আমি আল্লাহর শুধু ক্ষমতা চলে। আয়াতটার ভেতরে মূল তথ্য যেটা, ক্ষমতার চেয়ার দিলেই তাকে আল্লাহ সম্মান দেবে দুনিয়ায়, এ কথা কিন্তু আয়াতে নেই। বরঞ্চ এই দুনিয়াতে কোরআনে কারিমে আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন অনেককে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসিয়ে জুতা পিটা খাওয়িয়েছে। এই জন্য ক্ষমতা পেলেই লাভ দেওয়া যাবে না। অনেক মানুষ এই আয়াতটা ভুলে যায়। আমি প্রথম সে 11 সালে যেই সময় গ্রেপ্তার হয়েছিলাম, ওসি সাহেব আমার এই আয়াতটা ধরেছিল, আমার বলছে হুজুর রাজত্বের মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে দেয়, যাকে ইচ্ছা নামিয়ে দেয়। সুতরাং 11 সালে যিনি এখন আছে তাকে আল্লাহ দিয়েছে, আপনি এত লাভ হবেন না। ঠিক আছে, আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে ক্ষমতার চেয়ার পেলে যদি কেউ লাফায় আর কেউ যদি মনে করে কোনোদিন আর নামা লাগবে না, আল্লাহ কিন্তু তাকে অপমান করে বিদায় করে। কারণ পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না, শুধু একটা চেয়ার বাদ দিয়ে। কোনটা? আল্লাহর চেয়ার আছে। আসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান আর জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার, সে চেয়ার আমার আল্লাহর। ওইটা বাদ দিয়ে দুনিয়ার কোনো চেয়ার স্থায়ী না। প্রত্যেকটা চেয়ার তার বসা মানুষদেরকে আগে জানিয়ে দেয় বসেছো, ওইটা কিন্তু ওঠা লাগবে। দেলাওয়ার মাওলানা বসেছিল এশার পরে, ওইটা পড়েনি। হোসাইন বসেছিল, ওইটা পড়েছে। আমিও বসার সময় আমারে বলেছে বেশিক্ষণ না, মাত্র 1-1.5 ঘন্টা, ওঠা লাগবে। পৃথিবীর কোন চেয়ার যেহেতু স্থায়ী না, এই জন্য চেয়ারে বসলে এই লাভ দেওয়া যাবে না। এইটাই কোরআনের এই সূরা মুলকের শিক্ষা। আমাদের দেশের অবস্থা পুরা ভিন্ন। যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে আমরা এখন যারা চেয়ারে আছি, আমরাও গিয়ারে আছি। চেয়ার মানে যে এই চেয়ার, এই চেয়ার। অনেকে মনে করছে যে ওই চেয়ার, ওই চেয়ার কি কোনোদিন নামার কথা? ও চেয়ারের নামার কথা না। এই যে আবার বসে পড়েছে, আবার চলতে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। চেয়ার মানে কোন চেয়ার? এই চেয়ার। এখানে বসলে তারে ওঠা লাগবে। বলছে ঠিক, তাহলে একটু পরে ওনারে বসিয়ে দেবো, ওনারও ওঠা লাগবে। সূরা মুলকের ফজিলতের ভেতরে পেয়েছি, কোন মানুষ যদি এশার নামাজ আদায় করে সূরা মুলক তেলাওয়াত করে, আর এর ভেতরে 30টা আয়াতে 30টা শিক্ষা আল্লাহ দিয়েছেন, যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে ওটা করতে পারে, কিয়ামতের দিন এই সূরা মুলক আল্লাহর দরবারে ঝগড়া করবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এরে হয় মাফ করা লাগবে, নাইতো তোমার কোরআন থেকে আমার কেটে বাদ দেওয়া লাগবে। শেষ পর্যন্ত আল্লাহ কোরআনে কারিমের এই সূরা মুলকের সুপারিশ শুনে ওই বান্দার জীবনে যদি হক বলে বাদ, বান্দার হক নষ্ট করা কোনো অপরাধ না পায়, মাফ করে দেবে। শব্দটাকে খেয়াল করে সুবহানাল্লাহ বলেন। বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, সূরা মুলক না, পুরা কোরআন শরীফ গলিয়ে খাওয়ালেও মাফ হবে না। মাফ হবে শুধু ওই মানুষের যার জীবনে আল্লাহর হক হয়তো নষ্ট করা আছে, কিন্তু কোনো বান্দার হক নষ্ট নেই। বাংলাদেশে মানুষ আল্লাহর হক যাই নষ্ট করে না করে, সবচাইতে বেশি হক নষ্ট করে বান্দার। কথা বলেন।
শহীদ হয়ে গেলেও এটা মাফ হবে না। কোন নিয়তে কোন আশায় আপনি এটা করছেন আমার তো বুঝে আসে না। অথচ নামাজও পড়ছে, দাঁড়িয়েও রেখেছে, তাহাজ্জুদও পড়ে, আর মানুষের হক মারার জোম। রাস্তায় যারা আছেন তারা থামেন, তাদের এক্ষুনি থেমে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে যেন বুঝ দান করেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর হাদিস পেয়েছি, সূরা মুলক যদি এশার পরে কেউ তেলাওয়াত করে, কবরে দেওয়ার পরে পরেই কবরটা আমার আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন, যদি মুখস্থ থাকে দেখে যায় পড়েন। জোহরের নামাজের পরে সূরা হাশর পড়বেন যদি আয়ত্ত থাকে। আসরের নামাজের পরে সূরা রহমান তেলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে মাস্ট বি পড়াই লাগবে সূরা ওয়াকিয়া। কোন মানুষ যদি সূরা ওয়াকিয়া নিয়মিত মাগরিবের পরে তেলাওয়াত করতে থাকে, ওর রিজকের অভাব আল্লাহ নিজ দায়িত্বে দূর করে দেবেন। বাংলাদেশে মানুষ যে হারে বাড়ছে, সবচাইতে বেশি অভাব এখন কিসের? 1 কেজি আলুর দাম চাচা বলছিল 80 টাকার উপরে। কথা বলেন না কেন? যে পোল্ট্রি মুরগি মানুষ ফেলে দিত, খেত না, সেটাও এখন 250 টাকা। এই রিজকের অভাব, যেহেতু রাজ্জাক আল্লাহর নিজের নাম, আপনি কষ্ট করলেও রিজকের ব্যবস্থা হবে না যতক্ষণ আল্লাহর রাজ্জাক নাম আল্লাহ না খাটাবেন। অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন, জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে গ্রহণ করি নাই। সুতরাং এ দায়িত্ব আল্লাহর। এই দায়িত্বটা যে জিনিসগুলোর উপরে বন্টন করা আছে তার ভেতরে অন্যতম সূরা এই ওয়াকিয়া। আমি সহ যারা এসেছি, যাদের মুখস্থ আছে, যারা দেখে পড়তে পারি, অন্তত মাগরিবের পরে যেন সূরা ওয়াকিয়ার আমলটা শুরু করি, বলেন আমিন।